জান্নাত পাওয়ার জন্য, শান্তির জীবন পাওয়ার জন্য বান্দার হকের ব্যাপারে একটু সচেতন হতে হবে। অনেক সময় আপনি আমি বাদাম খেতে যাই, মামা 10 টাকার বাদাম দেন, ওই বাদামওয়ালা যদি দাবি ছেড়ে দেয় তো গেলেন মুক্ত, সমস্যা নাই। আর যদি সেই বাদামওয়ালা দাবি না ছাড়ে, হাসরের ময়দানে একটা বাদামের হিসাব। একটু জোরে বলেন না। জালমুড়ি খেতে গিয়ে হিসাব দিতে হবে। রাস্তায় হাঁটতে গিয়ে অন্যের কোনো বাগান, অন্যের কোনো গাছের মধ্যে এমনি কথা বলতে বলতে হিসাব দিতে হবে। মাথায় রাখবেন আজকে একটা কথা, আল্লাহ নিজের হক মাফ করে দিতে রাজি, কিন্তু বান্দার কোনো হক আল্লাহ মাফ করবে না যতক্ষণ বান্দা মাফ না করবে। শুনতে একটু অন্যরকম শুনলো, কথাটা সত্য। মনে রাখবেন, আল্লাহর থেকে মাপ পাওয়া সহজ, আল্লাহর থেকে মাপ নেওয়া, কিন্তু বান্দার থেকে মাপ নেওয়া বড় কঠিন। সেজন্য সবচাইতে সিনসিয়ার থাকতে হবে বান্দার হকের ব্যাপারে। আপনি আমি যেগুলোকে খুব সামান্য মনে করি, যেমন দোকানে গেলাম চকলেট একটা খাইয়ে না খেয়ে না টাকা, উনিও চিন্তা করলেন, আমিও চিন্তা করি না, কিন্তু এটা আল্লাহর কাছে ধরা খাবে যদি উনি আপিল চান। এই একটা চকলেটের বিনিময়ে হয়তো 50,000 ওয়াক্ত নামাজ দিলেও কবুল হবে না। কিভাবে? যিনি পাবে উনি যতক্ষণ দাবি ছাড়বে না ততক্ষণ দিতে হবে। এমনি নাই ইবাদত, এমনি নাই নামাজ রোজা, যা আছে সেগুলোরও কোয়ালিটি নাই, এর উপর যা আছে এগুলা যদি অন্য কেউ টান মারে অবস্থাটা কি হবে? নবী রাহমাতুল্লিল আলামিন একদিন সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করছেন, হে আমার সাহাবারা, বলো তো দেখি হাসরের ময়দানে সবচেয়ে গরিব কে হবে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ এবং রাসূল ভালো জানেন। নবীজি বললেন, সাহাবারা শুনো, জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত যত নেক আমল দরকার সব আমল থাকার পরও যে জান্নাতে যেতে পারবে না সেই সবচেয়ে গরিব। সাহাবায়ে কেরাম অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যাওয়ার মতো আমল থাকার পরও জান্নাতে যেতে পারবে না কিভাবে? বলে যে তার জান্নাতে যাওয়ার জন্য নামাজ রোজা হজ যাকাত সব আমলে ভরপুর থাকবে, কিন্তু রবের সামনে গিয়ে এক একজন এক একটা আপিল করবে, আল্লাহ আমি সেই বান্দাটা আমাকে দুনিয়াতে একটা কষ্টের কথা বলছিল, আমি এটার ফায়সালা চাই, প্রতিদান চাই। আল্লাহ তাআলা বলবেন, তুমি তার হক বুঝাই দাও, যেহেতু দুইটা কথা কঠিন শুনাইছো। এবার আপনি তাকে জিজ্ঞেস করবেন, ভাই আপনাকে কি দিব? সে বলবে যে আপনার 20 বছরের নামাজ দিয়ে দেন, আপনি দিতে বাধ্য। আরেকজন এসে বলবে, আল্লাহ আমি ন্যায় বিচার পাই নাই, দুনিয়াতে আমার অর্থ সামর্থ্য ছিল না, সবাই তার পক্ষে ছিল, আল্লাহ আমি ন্যায় বিচার চাই। তাকে মুখ বন্ধ করার জন্য আপনি দিলেন এবার 30টা রোজা, 40টা রোজা, 50টা রোজা, দিতে 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 দেখবে সব খালি। আল্লাহ রাসূল বলে, ওই ব্যক্তি সবচেয়ে গরিব হবে হাসরে, যে জান্নাতে যাওয়ার চান্সেস ছিল কিন্তু ওই মানুষের আপিলের কারণে যেতে পারে। আপনি এমনি দুষ্টামি করে হাঁটার পথে কাউকে একটা দিছেন আর কি, দুষ্টামি করে, যদি সেও ইজি নাই আপনিও ইজি নাই কোনো ব্যাপার, কিন্তু আপনার সেই মারাটা যদি কারো এখানে আঘাত লাগে, ইজ্জতে আঘাত লাগে, সে যদি দাবি না ছাড়ে, হাসরের ময়দানে এটার বিনিময়ে আপনাকে অনেক ইবাদত দিয়ে দিতে হবে। সেজন্য প্রত্যেকটা কদম আল্লাহর ওয়াস্তে। এমনি আমাদের হায়াত কম, বাকি আছে অল্প হায়াত, বাঁচবো আর কদিন, বলেন না? এই হাসি তো একদিন বন্ধ হবে, চোখের পানি, চোখের কোনায় তো পানি একদিন আসবেই। আজকে ঘরে গিয়ে কিংবা কালকে যখনই সময় পান একটা পরীক্ষা নিজের সাথে করবেন। একদিন একদিন নিঃশ্বাস বন্ধ হওয়ার পরীক্ষা তো দিতে হবে, বলেন না ভাইয়া? নিঃশ্বাস বন্ধ হওয়ার যন্ত্রণা তো একদিন একদিন সইতে হবে। আপনারা যখনই পারেন আমার আবদারটা একবার রাখবেন, ফ্রি টাইমে নিজের রুমের মধ্যে আপনি সব কিছু কাজ শেষ করে যখনই সময় পান, শুয়ে পারেন আর বসে পারেন, লম্বা করে একটা নিঃশ্বাস নিয়ে নিঃশ্বাস বন্ধ করবেন। 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড, যার ফুসফুসি যত মজবুত সেই অনুযায়ী একটা পর্যায়ে দেখবেন আপনার মন চাইবে যে নিঃশ্বাস ফেলতে, আপনি তারপরও ফেলেন না, যতটুকু পারেন বন্দি করে রাখবেন। এক পর্যায়ে দেখবেন আপনার বিবেক বলবে, ব্রেন সিগন্যাল দিবে, নিঃশ্বাস ফেল, নতুন করে নিঃশ্বাস নে, নাইলে যাবি, তারপর আপনি ধরে রাখবেন। ঠিক তখন আপনি অনুভব করবেন
মৃত্যুর যন্ত্রণা কেমন হতে পারে। আমার এই অনুরোধটা রাখেন, একটু একবার করে দেখেন নিজের সাথে নিজে। কিছুক্ষণ পরে দেখবেন আপনার মাথা চক্কর দেওয়া শুরু করবে। ঠিক ওই মুহূর্তে যখন আপনার বারবার নিঃশ্বাস নিতে ইচ্ছে করবে, ফেলতে ইচ্ছে করবে, ঠিক ওই মোমেন্টে আপনি নিজেকে প্রশ্ন করবেন, এই মুহূর্তে কি আমি কাউকে আঘাত দিব? আপনার দিল বলবে যে না। এই মুহূর্তে আমি কি কাউকে গালাগালি করবো, ঝগড়া করবো? আপনার দিল বলবে যে না। আপনি যদি জিজ্ঞেস করেন এই মুহূর্তে তুই কি করে শান্তি পাবি, তখন আপনার দিলে বলবে এই মুহূর্তে তোর রবকে ডাক, রবকে ডাক, রবকে ডাক, রবকে ডাক, তখনই শান্তি পাবি। একবার করে দেখেন, এটা আমার আবদার। একবার যতটুক পারেন লম্বা করে নিঃশ্বাস বন্ধ করবেন, যতক্ষণ পারেন ধরে রাখবেন। ছাড়তে ইচ্ছে করলে ছাড়বেন না, লাস্ট স্টেপ পর্যন্ত যাবেন। যখন শেষ পর্যন্ত আপনি নিঃশ্বাস ফেলবেন, সামনে যদি পারেন একটা আয়না রেখেন, আপনার চেহারাটা আপনি দেখেন, বিকৃত হয়ে যাবে, চুকটুক বড় হয়ে যাবে। তখন আপনি বুঝতে পারবেন এক একটা নিঃশ্বাসের দাম কত। যেটা ফিরি ফিরি আমি নিঃশ্বাস নিচ্ছি, কোনো অনুভবই হচ্ছে না, নিতেও কোনো খবর নাই, ফেলতেও কোনো খবর নাই। একদিন না একদিন তো রবের সামনে দাঁড়াতে হবে, দ্বিতীয় কোনো অপশন তো নাই। কবরতে একা থাকতেই হবে, দ্বিতীয় তো কোনো অপশন নাই। আমরা কেউ পারবো না ভালো থাকার মতো আমল নিয়ে কবরে যেতে, এটা আমরা সবাই জানি। কিন্তু মনে এতটুকু আশ্বাস, চেষ্টা করলে আমার রব্বুল আলামিন আমাদেরকে বঞ্চিত করবে না। আমাদের রব রহমান, আমাদের নবী রহমাতুল লিল আলামিন। সেজন্য আমাদের মনে একটু উৎসাহও বেশি, শক্তিও বেশি, আশাও বেশি। আল্লাহ আমাদের সবাইকে নেক আমলের সাথে জিন্দেগি করার তৌফিক দান করুন। হাসরের ময়দানে যেন গিয়ে আমাদের কাউকে গরিব হতে না হয়। গরিব সন্তান মা বাবা সেবা না করলে অপরাধী, এখানে দ্বিতীয় কোনো কথা। কিন্তু মা বাবাও যদি সন্তান 10টাকে 10 চোখে দেখে, মা বাবা অপরাধী। আমি কি বুঝতে পারছি কথা? মা বাবারও দায়িত্ব আছে। সন্তান যদি ভুল করে, মা বাবা সেবা না করে, সন্তানকে সবাই বকা দেয়। বুঝতে পারছি কথা? কিন্তু আমার কথা হলো এই জায়গায়, মা বাবা কেমন পরিবেশে সন্তানকে বড় করছে সেটাও তো দেখা দরকার। আমার কথা কেউ কষ্ট নিয়েন না ভাই, কারণ ছোটদের একটা অভ্যাস হচ্ছে যা দেখে তাই করে, যাই শুনে তাই বলে। আমি সবাইকে অনুরোধ করবো না, এই অনুরোধটা শুধু আমার ভালোবাসার মানুষদেরকে করবো যারা আমার কথার গুরুত্ব বুঝতে পারবে। আমার ভাই এবং বোন যাদের সন্তান আছে, বাচ্চাদেরকে কখনো ঘরে দুষ্টামি করে হলো নাচতে দিয়েন না। এটা একটার সাথে মহা বিষয় জড়িত, যদি আপনি একটু মনের চোখ দিয়ে দেখেন। ছোট বাচ্চারা তো কিছু বুঝে না, করলে তো অপরাধও নাই, সেজন্য আমাদের এটা চোখেও লাগে না, আমরা এটা মজা হিসেবে নিই। কিন্তু এই ছোট বাচ্চাটা এই নাচানাচি করতে করতে লজ্জা ভেঙে যায়। ছোট বাচ্চা মনে করেন কোন একটা কটু অসুন্দর কথা বলছে, আমি সেটাকে ছোট বাচ্চা হিসেবে ছাড় দিই। আপনি যদি আজকে শাসন না করেন, সেটা আরো বাড়বে। কেন? সে চিন্তা করবে যে আমি বলছি তো কি হয়েছে, কেউ তো কিছু বলে না, আমার মা বাপ তো ছিলই। এটা বাড়ে যায়, মানুষের গুলা বাড়ে যায়, কমে না। আমার ভাই বোনদেরকে অনুরোধ করবো, আপনারা একজন সচেতন অভিভাবক হিসেবে এটা মাথায় নিয়ে চিন্তা করবেন। যে বাচ্চা 5 জনের সামনে, তো এখনো লজ্জাবোধ আসে নাই, কিন্তু নাচা শিখে ফেলছে। ওই বাচ্চা যখন লজ্জাবোধ ভেঙে যাবে, তখন আর মানুষের সামনে মা বাবার সাথে বেয়াদবি করতে এই সন্তানের দ্বিধাবোধ লাগবে। কারণ একটার সাথে একটা রিলেটিভ বিষয়। একটু জোরে বলেন না। ছোটবেলায় যারা মক্তবে গিয়েছেন, এমন কেউ আছে এখানে? মক্তবে যান নাই আপনারা? ছোটবেলায় যারা মক্তবে গিয়েছেন, তাদের সাথে যে একটা কোরআনের সম্পর্ক হয়েছে, ওই মক্তবের সাথে এখনো হৃদয় টানে কি টানে না? ওই মক্তবে যাওয়ার অভ্যাসের সময় যে সালামটা অভ্যাস হয়েছিল, এখনো চলে, এখনো চলে। কথা বলেন। এটা আমি অনুরোধ করে বলছি, কষ্ট নিয়েন না। বাচ্চাদেরকে এমন কোনো কাজ করতে দিবেন না যেটা বড় হয়ে সে করলে আপনার জন্য লজ্জার কারণ হবে। ছোটবেলা থেকে এমন কোনো কাজকে প্রশ্রয় দিবেন না, আদর দিয়ে বুঝাই দিবেন। আবার চিন্তা করবেন, এই বাচ্চা এই গালিটা, এই পচা কথা, এই নাচটা শিখলো কোত্থেকে? কারণ সে তো মার পেট থেকে শিখে আসে নাই। ওই কারণটাও খুঁজে বের করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন।
এই মাহফিলকে কবুল করুক। আগামী বছর এর চাইতে আরো আজিমুশান আয়োজন করার তৌফিক দান করুক। আমার তরফ থেকে আমার ইমানি ভাই এলাকাবাসী যারা আছেন সবার প্রতি একটা দাওয়াত। এই জানুয়ারি মাসের 25 তারিখ চট্টগ্রাম বাহার সিগন্যাল দরবারে বারিয়া শরীফে। কত তারিখ বললাম? বলেন না কত তারিখ? 25 তারিখ। 2 দিন ব্যাপী মাহফিল হয়, জানুয়ারি 25 এবং 26 দরবারে বারিয়া শরীফে। ঐতিহাসিক 12ই মাঘ মাহফিল। তো দরবারে বারিয়া শরীফের ভক্ত অনুরক্ত যারা আছেন দূর দূরান্ত থেকে সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং একজন আরেকজনকে শ্রদ্ধা মহব্বত ভালোবাসবেন। আর এলাকাবাসী যারা আছেন, আমাকে ভালোবাসেন যারা আছেন, আপনাদের দাওয়াতে আমি এসেছি, আশা রাখবো আমার আমন্ত্রণে আপনারা যাবেন। চট্টগ্রাম চানগাঁও থানা বাহার সিগন্যাল দরবারে বারিয়া শরীফ। কেউ বলে বারিয়া দরবার শরীফ, কেউ বলে আলামিন বারিয়া দরবার শরীফ। এই মাসের 25 তারিখ 26 তারিখ ঐতিহাসিক 12ই মাঘ। 12ই দাওয়াত দিয়ে গেলাম আপনাদেরকে, পারলে আসবেন, আমরা যেন আপনাদের মেহমানদারি করতে পারি এই সুযোগটা একটু দিবেন। আর দরবারে বারিয়া শরীফের যত ভক্ত অনুরক্ত আছেন সবার প্রতি আদেশ এবং নির্দেশ, শরীয়ত সবার আগে, আল্লাহ এবং রসুলের বিধানের আগে কোনো বিধান। 5 ওয়াক্ত নামাজ কম্পালসারি, মা বাবার সেবা কম্পালসারি, বড়দের ইজ্জত কম্পালসারি, ছোটদের স্নেহ কম্পালসারি, এবং আপনার কারণে যেন আপনার আশেপাশে কারো অন্যায়ভাবে কষ্টের কারণ না হয়। দরবারে বারিয়া শিক্ষা প্রথমে শরীয়ত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। প্রথমে কি? আল্লাহ এবং রসুলের বিধানের উপর কোনো শব্দই নেই। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন। চলেন দাঁড়িয়ে একটু নবীকে সালাম দিয়া নবী সালাম আলাইহি। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর, ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়াটাই পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। সবাই কি আওয়াজে আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর, ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়াটাই পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন। হায়াতের বাজেট শেষের দিকে করেছি গুনাহ পাহাড় সমান, তুমি যদি এখন ক্ষমা না করো কার ধারে যাব হে রহিম রহমান। তোমার দয়া ছাড়া স্বর্গে জায়গা হবে না আমি বুঝেছি, ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়াটাই পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। উচ্চ আওয়াজ একবার বলেন আমিন। আসলেই তো দুনিয়াটা পর। মাঝে মধ্যে এমন কিছু দৃশ্য চিত্র আপনার আমার চোখের সামনে আসে, থমকে থাকতে হয়। বাবার লাশ, মার লাশ দাফন করতে দিচ্ছে না সন্তানেরা। এক সময় বাহিরের মানুষ দিত না, এখন এমন অমানুষ হয়ে যাচ্ছে দিন দিন আমরা। নিজের সন্তানরাই লাশ জানাজা না দিয়ে আটকায় রেখেছে, আগে নাকি সম্পত্তি ভাগ করতে হবে। এমনও পর্যন্ত দৃশ্য দেখা গিয়েছে,
একটা জায়গায় বাবাকে কবর দিলে সেই জায়গাটা আর কখনো বিক্রি করা যাবে না, দাম পাবে না, সেজন্য বাবার কবর পর্যন্ত দিতে দিচ্ছে না ওই জায়গায়। মনে রাখবেন প্রিয় ভাই, দুনিয়া কখনো কাউকে আপন করেনি, দুনিয়া কখনো কাউকে আপন করবে না। দুনিয়া আপন করেই না, দুনিয়া শুধু অভিনয় করে, দুনিয়া শুধু মায়া দেখায়, দুনিয়া শুধু ধোঁকা দেয়। সেজন্য মনে রাখবেন, জীবন চলার পথে